দুর্নীতি দমন কমিশন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে দৈনিক প্রথম আলো, যার শিরোনাম দেওয়া হয়েছে তখন সাহস পায়নি, এখন তৎপর দুদক, দুর্নীতির অনুসন্ধান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিষয়ে তৎপরতা শুরু করেছে দুদক। আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত 150 জন প্রভাবশালী ব্যক্তির একটি প্রাথমিক তালিকা করেছে দুদক। তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে 4 জেলায় বন্যা, বিধ্বস্ত বাড়িঘর নির্মাণ নিয়ে চিন্তিত বন্যার্তরা। লখনৌতে সশস্ত্র বাহিনীর সম্মেলনে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে বাংলাদেশ নিয়ে রাজনাথ সিংহের বক্তব্য উদ্বেগের। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ দেশটির সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে তিস্তা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করব। পিটিআইকে প্রধান উপদেষ্টা, দুদেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে। সার্ক আঞ্চলিক অনেক সমস্যার সমাধান করতে পারে। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে বিএনপি ও জামাতের সম্পর্ক নিয়ে। বিএনপির সঙ্গে জামাতের টানাপোড়েন বাড়ছে। রিপোর্টে বলা হয়েছে প্রশাসনের নিজস্ব লোক, পদায়ন নিয়ে মতবিরোধ, রাজনৈতিক বিষয়ে বিপরীতমুখী অবস্থান, নির্বাচন প্রশ্নে দুই মত। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকার রিপোর্টের শিরোনাম করা হয়েছে নদীর পানি বন্টন হতে হবে আন্তর্জাতিক আইনে। পিটিআইকে ডক্টর ইউনুস, সার্কের পুনরুজ্জীবন দরকার, সীমান্ত হত্যার নিন্দা। যৌথ অভিযান নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে সাবেক ভূমি প্রতিমন্ত্রীর ছেলেসহ সারা দেশে গ্রেপ্তার 12, যৌথ বাহিনীর অভিযান, বিপুল আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার। শ্রমিক অসন্তোষ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে শ্রমিক অসন্তোষ নিরসনে একগুচ্ছ পরিকল্পনা। সাভার গাজীপুরে যৌথ বাহিনীর ব্লক রেড শুরু, আটক 21, ভেতরে বাইরে ইন্ধন খতিয়ে দেখার সিদ্ধান্ত, আশুলিয়া এলাকা সিসি ক্যামেরার আওতায় আনার চিন্তা। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে সাবেক মন্ত্রী শাহজাহান খানের দুর্নীতি নিয়ে। সড়কে শাহজাহান খানের চাঁদাবাজি, পকেটে 6000 কোটি টাকা। রিপোর্টে বলা হয়েছে 16 বছরে আয় বেড়েছে 32 গুণ। সড়কে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দেন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত 249 ইউনিয়ন থেকে চাঁদা ওঠে। 7 দিনের রিমান্ডে। রাজনৈতিক দলগুলো সংস্কার ইস্যুতে ছাত্র জনতার মতামত নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে পত্রিকাটি, যার শিরোনাম দেওয়া হয়েছে দলগুলো সংস্কারে গুরুত্ব আরোপের পরামর্শ। এখনই নির্বাচনে না ছাত্র জনতার, রাষ্ট্র সংস্কারে 1 বছর সময় দিতে চাই। সার্জিস আলম, সংস্কারের কাজ শুরু হয়েছে, এই জন্য সময় লাগবে। বাকের মজুমদার। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে কয়েকটি ইসলামিক দলের ঐক্যবদ্ধ হওয়া নিয়ে। বড় ইসলামী জোট গঠনের উদ্যোগ, জোটের শীর্ষে জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন। সমমনাদের সঙ্গে বৈঠক শুরু করেছে জামাত। মতানৈক্য দূর করতে বার্তা দিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন। আওয়ামী লীগের শরিকরা আলোচনার বাইরে, জনগণের শক্তি হিসেবে আবির্ভূত হতে ঐক্যের ডাক। সাবেক আওয়ামী লীগ সরকারের আমলের বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের অনিয়ম নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে অনিয়ম দুর্নীতি। জাদুঘরের স্টোর রুমে পড়ে আছে একটি ভাস্কর্য। দেশ জুড়ে রয়েছে বঙ্গবন্ধুর সহস্রাধিক ভাস্কর্য। ধোলাইপাড়ের ভাস্কর্যটির নির্মাণ কাজ বন্ধ। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে ইন্ডেক্স গ্রুপের অনিয়ম নিয়ে। ইন্ডেক্স গ্রুপের 4000 কোটি আত্মসাৎ করেন দরবেশ। শুধু টাকা নয়, বাগিয়ে নিয়েছেন শফিউল্লাহ মুনীরের বউকেও। ক্ষমতার দাপটে তছনছ এক তরুণ উদ্যোক্তার জীবন। একের পর এক মামলায় জড়িয়ে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। পদোন্নতির লোভে মামলা সাজান নৌ পুলিশের আব্দুল্লাহ আরেফ। কোম্পানি দখলে সহায়তা করেন অরেঞ্জের জয়ন্ত দেব। জাকিয়াতাদিন দিক নির্দেশনা দিতেন জয়ন্তকে, বাস্তবায়ন করা হতো পুলিশ দিয়ে। প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান ইস্যুতে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার 7 সফরসঙ্গী। গণঅভ্যুত্থান ইস্যুতে পত্রিকাটির একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে আন্দোলনে গুলি ছোড়া অস্ত্রধারীরা অধরা। গত 5 আগস্ট থেকে 1 মাসে হত্যাকাণ্ডের ঘটনার শতাধিক মামলা। ঘটনাস্থলে ছিলেন না, দেশে ছিলেন না এমন ব্যক্তি সহ আসামি করা হচ্ছে ঢালাওভাবে। বিগত সরকারের আমলে এ ধরনের মামলা করে বিরোধী মতের লোকদেরকে হয়রানির অসংখ্য নজির রয়েছে। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে শিক্ষাঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে। চাপে পদত্যাগ, চাপে শিক্ষা। রিপোর্টে বলা হয়েছে সরকারের কড়া বার্তায়ও থামছে না। অভিযোগ সেল গঠনের পরামর্শ। শিক্ষক পদত্যাগ যে প্রক্রিয়ায় হচ্ছে সেটা সমাধানযোগ্য নয়। সার্জিস। সাবেক আওয়ামী লীগ আমলের কূটনীতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে কূটনীতিতে ছিল অপেশাদারিত্ব। দক্ষ ও শক্তিশালী কূটনৈতিক কোর গঠন ক্ষতিগ্রস্ত হয়েছে। পেশার প্রতি অসন্তোষ। আমূল সংস্কার চান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সাবেক সেনাপ্রধান জেনারেল মঈনুল আহমেদের বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে, পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে সহায়তা করেনি সরকার। বিডিআর বিদ্রোহের ঘটনার বর্ণনা দিয়ে সুষ্ঠু তদন্তের দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মঈনুল আহমেদ। বিডিআর বিদ্রোহের ঘটনার বর্ণনা দিয়ে সুষ্ঠু তদন্তের দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মঈনুল আহমেদ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে সাবেক মন্ত্রী এমপিদের দুর্নীতি নিয়ে। পাচার 90,000 কোটি টাকার খোঁজে দুদক। জড়িত 8 মন্ত্রী, 6 প্রতিমন্ত্রী ও 15 এমপি। সাবেক মন্ত্রী শাহজাহান খানের দুর্নীতি নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে, শাহজাহান খানের ভয়াবহ চাঁদাবাজি, দিনে 10 কোটি টাকা, দেনাদার থেকে হাজার কোটি টাকার মালিক, দখল চাঁদাবাজিতে অর্জিত যত সম্পদ, সরকারের থেকেও সরকারের বিরোধিতা, গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষের নেপথ্যে।